ম্যাথ বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব 26 নম্বর অঙ্কটা উঠায় নেওয়া হয়েছে সমাধান। এখানে যা আছে তাই উঠায় নেওয়া হয়েছে। এবার দেখো এখানে আমরা যেহেতু এইটা আর এটা মিল আছে যোগ করে দেব x, এখানে হবে 3x আর x যোগ করলে হয় 4x, বাকি ডানে পাশে যা আছে তাই রেখে দেওয়া হয়েছে। এবার এখানে যা আছে তাই রেখে দেওয়া হয়েছে, মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করা হয়েছে। মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন, বাকি সংখ্যাগুলো যা আছে তাই থেকে যাবে। y আর y, এটা মাইনাসের এটা প্লাসের, 7 থেকে 5 বাদ দিলে 2y হবে। চিহ্ন এটা বড়, সেই জন্য এখানে প্লাস চিহ্ন নেওয়া হয়েছে। আর এখানে যা আছে তাই 9z মাইনাস 4x রেখে দেওয়া হয়েছে। এবার দেখো এই x আর এই x কেটে যাবে, থাকবে 2y 9z অ্যান্সার। চলো এটা সমাধান, আমরা অঙ্কটা দেখে নিই। এই সমাধানটা করার জন্য শুধু ওঠাই নেওয়া হয়েছে। আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেকার কাজটা আগে করব। ফার্স্ট ব্র্যাকেট এর কাজটা উঠাই দেওয়া হবে। দেখো এখানে যা আছে তাই লিখে নেওয়া হয়েছে। এই মাইনাস দিয়ে এখানে গুণ করলে 5a হয়ে যাবে, এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যাবে, 2b হয়ে গেছে। আর এখানে যা আছে তাই রেখে দেওয়া হয়েছে। এবার যোগ বিয়োগ করব পরের লাইনে। তাহলে এ আর এ মিল আছে, এখানে 6a থেকে 5a বাদ দিলে থাকে a থাকে 3b, আর 2b যোগ করলে হয় 5b, আর এই 6 এখানে থেকে গেছে। এবার দেখো এখানে কিছু করার নাই, মাইনাস দিয়ে শুধু গুণ করে দেবো, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে 20 থেকে 6 বিয়োগ করলে হয় 14, আর এখানে যা আছে তাই রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ a মাইনাস b 5b রেখে দেওয়া হয়েছে, এটাই অ্যান্সার। 28 অঙ্ক এখানে উঠে নেওয়া হয়েছে এই বিষয়ে। এবার আবার দেখো আমরা এই -2 দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে যা আছে তাইকে গুণ করে দিব। তাহলে এখানে দেখো এই 2 দিয়ে -2 দিয়ে গুণ করলে 2 আর 2 গুণ করলে হয় 4, আর মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে হয় -2, আর b গুণ করলে হয় 2b। এবার আমরা আবার এখানে যোগ করে নেব পরের লাইনে। এই পর্যন্ত উঠে নিয়েছি, ব্র্যাকেটের আগ পর্যন্ত কোনো কাজ নাই, এই ব্র্যাকেটের মধ্যে আমরা কাজটা করব। এবার দেখো 2 - 4, এটা দুইটাই এ মিল আছে, সেই জন্য এখানে মাইনাসের চিহ্ন বড়, 2a হবে। আর এখানে দেখো 2bটা থেকে গেছে। এবার আমরা 3 দিয়ে এইটাকে গুণ করে দেবো, প্লাসের 3, সেই জন্য এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। খালি সংখ্যা 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6a, আর এখানে 3 দিয়ে 2কে গুণ করব, 3 দুগুণে 6b। এবার দেখো বাকি অংশটুকু রেখে দেওয়া হয়েছে। আবার এইখানে যোগ বিয়োগ করব, অর্থাৎ a b আর b মিল আছে, এখানে 3b, আর এখানে 3b, এখানে 6, এখানে 6 আছে, বিয়োগ করলে হয়, আগে a এর চিহ্নটা সাজিয়ে লেখা হলো, -6a আগে লেখা হয়েছে। 6b থেকে 3b বিয়োগ করলে থাকে 3b। আবার 2 দিয়ে গুণ করব, +2 দিয়ে, 6 দুগুণে 12, 3 দুগুণে 6b এখানে লিখে নেওয়া হয়েছে। এবার দেখো 15 থেকে 12 এ বাদ দিলে থাকে হচ্ছে দেখো 3a, আর এখানে 3, এটাই অ্যান্সার। 29 অঙ্কটা আমরা উঠিয়ে নিয়েছি, সমাধান করব। সমাধান করার ক্ষেত্রে উঠাই নেওয়া হয়েছে, আগে অঙ্ক করা হয়েছে, দুইবার ব্র্যাকেট আছে, আমরা এইটা দিয়ে গুণ করে দেব, -3, আগের অংশটুকু যেভাবে আছে সেভাবে রেখে দেবো আগের অঙ্কগুলোর মতো। এবার 3 দিয়ে 2bকে গুণ করলে 3 দুগুণে 6 এখানে, আর এখানে 3 5 15, আর প্লাস মাইনাসে মাইনাস। আবার এইটা দিয়ে যখন এখানে গুণ করবো, -5b, আর মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 15। এবার দেখো এই 15 আর 15 কেটে যাবে, b আর এখানে b যোগ করলে 11 হবে, 6 আর 5 যোগ করলে 11 হবে। দেখি পরের লাইনে দেখো তাই হয়েছে, এখানে 2b আর এখানে 11b, আর এই পাশে যা আছে তাই। এবার এই -3 দিয়ে এটাকে গুণ করব, 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে প্লাস, 3 11 33, আর এখানে যা আছে তাই রেখে দেওয়া হয়েছে, ব্র্যাকেটটা উঠে গেল। এবার দেখো যোগ বিয়োগ করব আমরা, b আর b, এখানে 33 থেকে 3 বাদ গেলে থাকে 30, আর এখানে তাহলে এইটা প্লাসের এইটা প্লাসের, এই দুইটা যোগ করব, যোগ করে এটা বিয়োগ করব, অর্থাৎ এই দুটো যদি যোগ করি আমরা, তাহলে দেখো
8 আর 30 যোগ করলে হয় 41, এখানে থাকে বি থেকে গেছে, আর 6 এখানে থেকে গেছে। তাহলে 41 থেকে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে 38 হয়, আর এটা এখানে থেকে যাবে। এখানে অঙ্কটা উঠিয়ে নেওয়া হয়েছে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। রাশিটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ যথাক্রমে এ বি সি ও ডি। এখন এইটাকে আমরা দেখো সমাধান করব। প্রশ্ন মতে কি বলা হয়েছে, বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এ বি সি ডি এই সংখ্যাগুলো তৃতীয় চতুর্থ পদ বন্ধনীর ভেতরে স্থাপন করতে হবে। অর্থাৎ আগে মাইনাস চিহ্ন দেব, আর এই দুইটাকে কি করব, আমরা বন্ধনীর মধ্যে স্থাপন করব। এখন কোনো সমস্যা নেই, সোজা বিষয়, মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলেই হয়ে গেল। দেখো রাশি এই মাইনাস দিয়ে গুণ করে দেবো, এটাই অ্যান্সার। চলে যাবো পরের অঙ্কে, আশা করি বুঝতে পেরেছ। 31 নম্বর অঙ্ক। দেখো এখানে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই। রাশিটিতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে তৃতীয় ও চতুর্থ পদ ও প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ ও সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করো। এখানে যা বলা আছে সেই কাজটাই করব। দেখো সমাধান। এখানে এই অঙ্কটা আমরা উঠে নিয়েছি রাশি। দেখো দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি ও চতুর্থ পদ যথাক্রমে দ্বিতীয় পদ বি, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ সি, চতুর্থ পদ ডি, এবং সপ্তম ও অষ্টম পদ হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8। সপ্তম পদ এক্স প্লাস ওয়াই। এটা এখন কি করবো, বন্ধনের মধ্যে প্রথম বন্ধনের মধ্যে স্থাপন করবো। এই সত্য অনুসারে হয়ে গেছে। এটা মাইনাস চিহ্ন দিলাম আগে, মাইনাস চিহ্ন দেওয়া হলো আগে, আর এই মাইনাস চিহ্ন দেওয়ার কারণে দেখো এই মাইনাস দিয়ে একে গুণ করলে হবে প্লাস, তারপরে এই মাইনাস দিয়ে একে গুণ করলে হবে মাইনাস, এটা হয়ে গেছে। এবং দেখো এখানে এই দুইটা এভাবে রেখে দেওয়া হয়েছে। এটাকে সপ্তম ও অষ্টম পদকে কি করতে বলা হয়েছে, বন্ধনের মধ্যে রাখতে বলা হয়েছে। তাহলে এটা প্লাস চিহ্নের কোনো পরিবর্তন নাই, এখানে প্লাস আর এখানে মাইনাস যা আছে তাই, এটাই অ্যান্সার। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা খুবই সোজা ছিল। 32 নম্বর অঙ্ক। এখানে যে অঙ্কটার সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো এর তৃতীয় ও চতুর্থ পদ, অর্থাৎ তৃতীয় কোনটা, দেখো এটা দ্বিতীয়, তাহলে এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো, পরে দ্বিতীয় পদও কি হবে, প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো, যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন। দেখো এখানে এই অঙ্কটা এভাবে তুলে নেওয়া হয়েছে, যেভাবে সত্য দেওয়া হয়েছে এই অঙ্কটা যা আছে তাই তুলে নেওয়া হয়েছে। রাশিটির পদ তৃতীয় পদ ও চতুর্থ পদ, দেখো রাশিটির তৃতীয় পদ ও চতুর্থ পদ এর আগে মাইনাস চিহ্ন দিতে বলা হয়েছে, তাহলে ওই মাইনাস চিহ্নটা আগে দিয়ে নিই। তৃতীয় পদ ও চতুর্থ পদ এইটা হচ্ছে তৃতীয় পদ ও চতুর্থ পদের আগে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। এই মাইনাস চিহ্ন দিলে যেহেতু আগে মাইনাস এখানে একটা থেকে গেছে, এই মাইনাস দিয়ে একে গুণ করলে কি হবে, প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়েছে। এবার দেখো কি বলা হয়েছে, পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় পদ কোনটা, দেখো এই যে এটা হচ্ছে দ্বিতীয় পদ, প্লাস চিহ্ন দিতে বলছে। কোন চিহ্ন, এই যে প্লাস চিহ্ন থাকতে হবে। তাহলে দেখো প্লাস চিহ্ন দেওয়া হয়েছে, এই প্লাস চিহ্ন দিলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, ঠিক এইভাবে রেখে দেওয়া হয়েছে। এখানে একটা বন্ধনী বাদ পড়ে গেছে, তোমরা দিয়ে নেবে, আমিও দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে সেকেন্ড বন্ধনী হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নেবে তোমরা। এই যে এটাই হলো অ্যান্সার, কোনো পরিবর্তন নাই, কারণ এটা প্লাসের চিহ্ন, যে সেই জন্য প্লাস যে না হয়ে যদি মাইনাস হতো তাহলে কিন্তু ভিতরের চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। এটাই অ্যান্সার। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।